অনেক বছর আগে এই খরগোশটার দাদা কচ্ছপের সঙ্গে রেসে হেরে গিয়েছিল, যার কারণে এই খরগোশটা তার দাদার প্রতিশোধ নেওয়ার জন্য আবারও রেস করতে চলে আসে। ঠিক তখনই কাঠবিড়ালি গুলি করে দিলে খরগোশটা ফুল স্পিডে রেস শুরু করে দিলেও বোকা কচ্ছপটা সেখানেই দাঁড়িয়ে থাকে, যার কারণে কাঠবিড়ালি তাকে গুলি করে দেয়। আর সেই খরগোশটা তো তুফানের গতিতে দৌড়াতে শুরু করে দেয়, যার কারণে তার আশেপাশে থাকা সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছিল। তখনই খরগোশটা দাঁড়িয়ে গিয়ে কচ্ছপটার উপরে হাসতে শুরু করে দেয়, কারণ কচ্ছপটা অনেক পিছনে পড়ে গিয়েছিল, যার কারণে সে অনেক খুশি হয়ে গাছের নিচে ঘুমাতে শুরু করে দেয়। তখনই কচ্ছপটা খরগোশটাকে ঘুমাতে দেখে অনেক খুশি হয়ে ধীরে ধীরে খরগোশের আগে চলে যায়। কিন্তু তখনই খরগোশটার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় কচ্ছপটা তার আগে চলে গিয়েছে, যা দেখে খরগোশটা হাসতে হাসতে ফুল স্পিডে আবারও তার আগে চলে যায়। কিন্তু তখনই খরগোশটা রাস্তায় অনেকগুলো মেয়ে খরগোশকে দেখে তাদের উপরে ক্রাশ খেয়ে যায়। তখনই সেই সুযোগে কচ্ছপটা আবারও তার আগে চলে যায়, কিন্তু খরগোশটা মেয়ে খরগোশগুলোকে পটানোর জন্য তার দৌড়ানোর স্পিড দেখাতে শুরু করে দেয়। তখন বোকা খরগোশটা মেয়ে খরগোশগুলোকে পটাতে পটাতে তার রেসের কথাই ভুলে যায়, আর কচ্ছপটা রেস জেতার জন্য অনেক কষ্ট করে দৌড়াতে থাকে।